নিতাই, জয় গুর, জয় রাধা ব্রজমোহন নিতাই। যাদের অশেষ কৃপা, আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমি গুরু গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো বনগার নামযজ্ঞ করে কালকে রাতে বাড়ি ফিরেছিলাম। তো এই হচ্ছে আজকে মধ্যাহ্নকালে ভোগ দর্শন, প্রকাশদের বাড়িতেই আছি। তো আজকে ভগবানের ভোগে হয়েছে দেখো কত কিছু। আর আজকে আমরা একটু নবদ্বীপ যাব, দুদিন একটু ফাঁকা আছি। দুদিনের পরে এসে আবার আমাদের ডানকুনিতে 5 দিনের অনুষ্ঠান আছে। তো আমি অর্চনা করে উঠে পড়েছি আর প্রকাশ করলাম তুই ভোগটা লাগিয়ে দে। তো আমরা এখনই বৈকালি দিয়ে নবদ্বীপে বেরিয়ে যাব। আর প্রকাশ একটা ঘটের মধ্যে সব 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন জমিয়েছিল। ওর অনেকদিন ইচ্ছে দুটো বড় বড় কাঁসার ভোগের থালা হবে, তো সেটা জমিয়েই দুটো থালা কিনেছি। এই দেখো অনেক প্রচুর টাকা হয়েছিল, আর গোনার পরে প্রায় 4,000 টাকার মতো এই ঘটে জমিয়েছিল প্রকাশ, ওই দিয়েই দুটো থালা কিনে নিয়েছিলাম। তো আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ভগবানের বৈকালি দিয়ে ঠাকুর নিয়ে গিরিধারী শালিগ্রাম নিয়ে যাচ্ছি। যেহেতু আমার গুরু ভাই ওখানে ভাড়া থাকে, ভাগবত সপ্তাহ করে প্রহ্লাদ, ওর ওখানে গিয়ে আমি উঠি বেশিরভাগ। তো ওইখানেই যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি। আর এই হচ্ছে ট্রেনের ভিড়, লোকজন সব ভিড়ে। গরম অতটা ছিল না, ওয়েদারটা ভালোই ছিল। যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন ভোরবেলায় মঙ্গল আরতির পরে ভগবত দর্শন করো। এটা হচ্ছে আমার ভগবানের সেট আপ, মানে আমি যেখানে যাই আমার 2 গিরিধারী শালিগ্রাম গুরুদেব আর রাধা গোবিন্দ পঞ্চতত্ত্বের চিত্রপট থাকে। আর এটা আমার গুরু ভাইয়ের সেবিত বিগ্রহ গিরিধারী আর শালিগ্রাম গুরুদেব গুরুবর্গ। এই তো আমার আমার যেই বিগ্রহগুলো ওগুলো এইদিকে সাইডে রেখেছি। তো আমি অর্চন করছি, আমি গেলে আমি অর্চন আদি রান্নাবাড়ি করে নিজেই সব করি ঠাকুর সেবা। ও আমি গেলে ও আর করে না। তো এই হচ্ছে অর্চন হয়ে যাওয়ার পরে তোমরা ভগবত দর্শন করো। আরও কালকে ঠাকুরের জন্য ফুল তুলসী মালা সব এনে রেখেছে। ওবারে তোর তো বেশি বেশি সব লাগে মালা ঠালা, দেখলে তোর লোভ হয় ঠাকুরকে দেওয়ার জন্য, তাই ও আমার জন্য ঠাকুর সেবা করবার জন্য বেশি করে আগের দিন রাতে ফুল তুলসী টুলসী সব কিনে এনে রেখে দিয়েছিল। তো ওর আর আমার দুজনেরই ভগবত দর্শন করো, খুব সুন্দর লাগছে। সবাই ফুল তুলসী দিয়ে দিয়ে অনেক ফুল তুলসী দেওয়া হয়ে গেছে ঠাকুরের চরণে। এই গুরুদেব গুরু পরম্পরা ওর। ও যেহেতু ভাড়া থাকে তাই হচ্ছে এইটুকুর মধ্যেই ঠাকুর সেবা করে। ওর বাড়ি কেনা হয়ে গেছে প্রাচীন মায়াপুরে, কদিন পরে ওখানে শিফট হবে। এই পাঠ করে অনেক পরিশ্রম করে ভগবানের সেবা করে, আর খুব সুন্দর পাঠও করে। তো তারপরে মধ্যাহ্নে প্রসাদ প্রসাদ পেয়ে আমি আমার গুরু ভাইরা সবাই মিলে ভাবলাম একটু গঙ্গায় স্নান করি মধ্যাহ্নে। তো প্রসাদ প্রসাদ পেয়ে সবাই মিলে গঙ্গায় স্নান করতে চলে এলাম। এদিকে প্রহ্লাদ দা, সে পলাশ দা, প্রকাশ ওরা আগে আজ এসে পড়েছে বাইকে করে, আর আমরা সবাই পরে হাঁটতে হাঁটতে। আর এই দেখো এরা সবসময় খালি শয়তানি করে আর হাসাহাসি। তো গঙ্গায় চলে এসেছি আমরাও। আসার পরে গঙ্গাকে প্রণাম করে মুখে গঙ্গা নিয়ে এখন স্নান করতে নামছি। আর আমাদের পলাশদা এত শয়তানি করে, স্নান করতে গেলেও নদী গঙ্গায় গিয়ে খুব ঝাপাঝাপি আর শয়তানি করে। আমি যেই দেখবে নামবে আমার গায়ের উপরে চেপে পড়বে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করো।